অন্যান্য ছুটির দিনগুলোর মতোই আজও সকাল সকাল আমরা পৌঁছে গেছি মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি। আসার পথে একটা ময়রার দোকান থেকে গরম গরম কিছু জিলিপি আর সিঙ্গারা নিয়ে নিলাম। আমরা আসলে দুদণ্ড মনের কথা বলে মানুষটা একটু আনন্দ পান, আর আমরাও ওনার থেকে ওনার পূর্বজীবনের নানা অভিজ্ঞতার কথা শুনে সময়টা উপভোগ করি। এখন এই ঠাকুরমশাইয়ের বাড়ি আসা আর ওনার কাছে গল্প শোনাটা যেন আমাদের ছুটির দিনগুলোর একটা নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে। তো আজও যখন আমরা এলাম তখন দেখি ঠাকুরমশাই টেবিলের উপরে একটা লাল শালুতে বাঁধা পুঁথি লম্বালম্বি মেলে খুব মন দিয়ে তাতে কিছু একটা দেখছেন। আমি আর কিশোরী আমাদের স্বাভাবিক কৌতূহলবশত ওনার পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম পুঁথিটিতে বেশ কয়েকটি মন্ত্র লেখা রয়েছে, তবে তার বেশ কয়েকটি অক্ষর মাঝে মাঝে নেই, যেন কেউ ইচ্ছে করে সেই অক্ষরগুলোকে সেখান থেকে মুছে দিয়েছে। ঠাকুরমশাই, আমাকে একটা কথা বলুন। এইভাবে একটা পুঁথিকে অসম্পূর্ণ করে দেওয়াটা এটা তো এক ধরনের অপরাধ। এই পুঁথির মাধ্যমে কত মানুষ কত জ্ঞান অর্জন করতে পারতেন, কিন্তু এই অবিবেচক কর্মের জন্য তারা সেই জ্ঞান লাভ করার থেকে বঞ্চিত হলেন, তাই না? আরে মানিক জোরজে, কখন এলে? এসো এসো। না, তোমার ব্যাপারটা বুঝতে কিছুটা অসুবিধে হয়েছে কিশোরী। আসলে এই গ্রন্থ যিনি রচনা করেন তিনি কোনো সাধারণ লেখক ছিলেন না। তিনি ছিলেন একজন অঘরী সাধক। তার নাম ছিল ব্রহ্মানন্দ। আর এই যা কিছু তুমি পুঁথিতে লেখা দেখছ তার কোনোটাই কোনো তাম্রপত্র বা ভূর্জপত্রের উপরে হাতে লেখা হয়নি। এগুলো সবকটি ছিল সেই ব্রহ্মানন্দের উদ্দেশ্যে এক দেবীর মুখ নিঃসৃত মন্ত্র, যেগুলি ওনার উচ্চারণের সাথে সাথেই অক্ষরে রূপান্তরিত হয়ে এখানে লিখিত হয়েছিল। সে কি ঠাকুরমশাই, এ তো সাংঘাতিক ব্যাপার। একজন দেবী কোনো একটা মন্ত্র উচ্চারণ করছেন আর সেই মন্ত্র ছাপার হরফে নিজে নিজেই কোথাও গিয়ে লিখিত হয়ে যাচ্ছে। এ তো সাধারণভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হয়তো সেই দেবীর কৃপাতেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল। শোনো তবে, তোমাদের ব্যাপারটা বিস্তারিত বলি। ব্রহ্মানন্দ কোনো সাধারণ মানুষ ছিলেন না। সাধক সমাজে তাকে খুব একটা পরিচিতি দেওয়া না হলেও তিনি ছিলেন একজন অত্যন্ত উচ্চ মার্গের সন্ন্যাসী। তিনি ছিলেন দেবী বগলামুখীর উপাসক। যে সময়েতে বিভিন্ন সাধক এবং তান্ত্রিকরা তাদের সাধনার মাধ্যমে আরাধ্য দেবীকে তুষ্ট করে নানা পার্থিব ফল লাভ করার জন্য আগ্রহী হয়ে উঠেছিল, সেই সময় ব্রহ্মানন্দ শুরু করেন এক অদ্ভুত তপস্যা। কিন্তু যেহেতু তাঁর করা এই তপস্যা তৎকালীন তান্ত্রিক সমাজ খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি, তাঁরা তাকে এক প্রকার বর্জন করেন। তুমি তো জানোই, অঘরীরা কখনো সমাজের মধ্যে থাকে না। তাঁরা থাকেন সমাজ থেকে দূরে কোনো একটা নির্জন স্থানে, কিন্তু দলবদ্ধভাবে। প্রাথমিকভাবে ব্রহ্মানন্দ সেরকমই ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তিনি উপলব্ধি করতে শুরু করেন তাঁর বিরুদ্ধে বেশ কিছু কথা ওঠা শুরু হয়েছে। এই কেমন কথা হলো ঠাকুরমশাই? আপনি তো বলেছেন যে তিনি খুব উচ্চ মার্গের সাধু ছিলেন, তাহলে তার বিরোধিতা করার সাহস কেউ পায় কি করে? দেখো, ব্রহ্মানন্দ যে খুব উচ্চ মার্গের সাধক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল অন্যান্য অঘরী সাধকদের থেকে একদমই আলাদা, যার জন্য অঘরী সমাজ তাকে গ্রহণ করত না। আর এর জন্য দায়ী ছিল তাঁরই অতীত জীবন। এবার আমি তোমাদের যে সময়কার কথা বলছি তা এর অন্তত বছর 60 আগের কথা। গ্রামে গঞ্জে সে সময়তে কলেরা মহামারীর মতো ছড়িয়ে পড়ত। তো ব্রহ্মানন্দের গ্রাম শিমুলচণ্ডীতেও একবার সেরকমই হলো। শয়ে শয়ে মানুষ মারণ কলেরার আক্রমণে মারা যেতে শুরু করে গ্রাম জুড়ে।
শুনেছি তখন নাকি ব্রহ্মানন্দের বয়স ওই 16-17। প্রথমেই সে তার বাবা মাকে হারায় সেই মহামারীতে। বাবা মায়ের এক ছেলে ছিল সে। অবশ্য তখন তার নাম ব্রহ্মানন্দ হয়নি, গ্রামে তাকে লোকে বলাই বলেই ডাকত। তার বাবা মা ছাড়া 3 কুলে আর কেউই ছিল না। আর সব কিছু হারিয়ে একদিন গ্রামের শ্মশানের ধারে একাকী বসে ওর বাবা মার কথাই ভাবছিল বলাই। আর ঠিক সেই সময় ও যেন ওর সামনে ওর বাবা মাকে দেখতে পায়। তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে বাবা? আমি থাকবো কি করে তোমাদের ছেড়ে? শোনো বলাই, তোমাকে একখানা কথা বলি। মানুষ মাত্রই মরণশীল। চিরদিন এই পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকে না। তাই আমাদেরও একদিন না একদিন তো মারা যেতেই হতো। কিন্তু আমি এখন এই পরিস্থিতিতে কি করব? আমি কার কাছে থাকবো? কাল সকালে তুমি সূর্যোদয়ের সাথে সাথে সামনের নদীতে ডুব দিয়ে স্নান করবে। আর সেই সময় একজন তোমার সঙ্গে দেখা করতে আসবেন। তুমি তার সঙ্গেই যাবে। তোমার পরবর্তী জীবনের দিক নির্দেশ তিনি তোমায় দেবেন। বলাই সেভাবে কিছু বুঝতে না পারলেও দুদিকে মাথা নেড়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তোমাদের নির্দেশ মতো কাল ভোরে নদীতে স্নান করতে যাব। পরদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বলাই নদী থেকে ডুব দিয়ে ওঠে। আর ওঠার সাথে সাথেই দেখতে পায় একজন অতি বৃদ্ধ সাধু সেই নদীতে স্নান করে সূর্য প্রণাম করছেন। জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপে অঙ্গ মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম নমো সূর্য নারায়ণায় নমো। বলাই দেখে সূর্য আচমন শেষ করে সেই সাধু তখনও পূব আকাশে উদিত হওয়া সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে কোন মন্ত্র পড়ছেন। দুহাতে জল ঠেলে বলাই এগিয়ে যায় তাঁর দিকে, কিন্তু ওকে কোনো রকমের কথা বলার সুযোগ না দিয়েই সেই সাধু বলে ওঠেন, বলো তো বাছা, পৃথিবীতে এমন কি আছে যার ধার তার তরবারির থেকেও বেশি? আগে আমি তো এত পড়াশোনা জানি না, তবে আমি শুনেছি মানুষের জীব হলো পৃথিবীতে সব থেকে ধারালো বস্তু। তার কারণ কোনো তরবারি মানুষের বাহ্যিক শরীরকে আঘাত করতে পারলেও একমাত্র জীব হলো সেই ভয়ঙ্কর তরবারি যার থেকে বেরোনো বাক্য তার সামনের মানুষের অন্তরাত্মাকেও ছিন্ন ভিন্ন করে দিতে পারে। তাই মানুষের সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো বাক সংযম। ছোট্ট ছেলে বলাইয়ের থেকে এই উত্তর পেয়ে অতিশয় তৃপ্ত হন সেই সাধু। হয়তো বলাইয়ের ভবিষ্যৎ জীবন নির্ধারণ করার জন্যই উনি এসেছিলেন বলে বলাইও সেই মুহূর্তে এরকম সুন্দর একটা উত্তর দিতে পেরেছিল। তা বাছা, তুমি এখানে কি করছো? তোমার বাড়িতে আর কে কে আছেন? আমার আর কেউ নেই। আমার মা বাবা ছিল, কিন্তু গ্রামের কলেরাতে 3-4 দিন আগে তারা দুজনেই মারা গেছেন। আর গতকাল রাত্রে আমার বাবা আমাকে দেখা দিয়ে বলেছেন যে আপনি আমার জীবনের দিক নির্দেশ করবেন। তাই আমার বিনীত অনুরোধ, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। বুঝলে কিশোরী, বলাইকে সেই সাধুর এতটাই ভালো লেগেছিল যে বলাই কথাটা বলার সাথে সাথে সেই বৃদ্ধ সাধু অত্যন্ত খুশি হয়ে ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন, এসো আমার সাথে চলো, আমি তোমাকে দীক্ষা দেব মা বগলামুখীর মন্ত্রে। তারপর থেকে শুরু হবে তোমার নতুন জীবন।
আর তুমি এখন থেকে আমাদের আশ্রমেই থাকবে। মা বগলামুখী? বাবারে, তিনি তো শুনেছি খুব উগ্র এক দেবী। দশমহাবিদ্যার মধ্যে অন্যতম মা বগলামুখী, মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, তাই না সাধু মহারাজ? হ্যাঁ, ঠিকই বলেছ। মা বগলামুখী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, দশমহাবিদ্যার মধ্যে অন্যতম। কিন্তু তোমাকে আমি কেন মা বগলামুখীর মন্ত্র দেব জানো? এই কথা শুনে বলাই ভ্যাবলার মতো তাকিয়ে থাকে সেই সাধু মহারাজার দিকে। তারপর জিজ্ঞাসা করে, না তো, কেন? তোমার ভবিষ্যৎ জীবনে তোমার বাকযন্ত্র অর্থাৎ জিভের উপরে নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয় হবে। আর তুমি তো জানোই মা বগলামুখী অসুরের জিভ আকর্ষণ করে তাকে গদার দ্বারা প্রহার করে বধ করেন। তাই বাক শক্তির ওপরে নিয়ন্ত্রণ আনার জন্য সবচেয়ে ফলদায়ী হলেন দেবী বগলামুখী। তবে তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে তোমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তুমি তো জানোই আমাদের জীবন কখনোই সাধারণ গৃহী মানুষের মতো হয় না। তাই তুমি যদি প্রস্তুত থাকো তবে এখনই আমার সঙ্গে যেতে পারো। আমার বাবা কাল আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন আপনার দিক নির্দেশ অনুসারে চলি। তাই আমার প্রস্তুত বা অপ্রস্তুত হওয়ার ব্যাপার নয়। আপনি আমাকে যেরকম নির্দেশ করবেন আমি সেরকম করব। আপনি আমায় যে পথে চলতে বলবেন আমি সেই পথেই চলব। তো সেদিনের পর থেকে বলাইয়ের পথ চলা শুরু হয় সেই সাধু মহারাজের সঙ্গে। তবে তা তার বাবার নির্দেশেই হোক অথবা নিজের ইচ্ছাতেই হোক, আসলে নিয়তির বিধানকে খণ্ডন করার সাধ্য কারোর ছিল না। আর নিয়তি সেদিনই বলাইয়ের মধ্যে রোপণ করেছিল ভবিষ্যতের এক উজ্জ্বলতম সম্ভাবনা। আর সেই সম্ভাবনারই পরিণতি বলাই থেকে তার ধীরে ধীরে ব্রহ্মানন্দ হয়ে ওঠা। আমার সঙ্গে যখন তার দেখা হয় তখন সে মা বগলামুখীর দর্শন লাভ করেছে। এই দশাশয়ী চেহারা, ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনলে মনে হবে যেন আকাশে মেঘ ডাকছে, অথচ তার কথার মধ্যে কোনো ঔদ্ধত্য আমি কোনো দিন দেখিনি। অত্যন্ত বিনয়ী স্বভাবের এই অঘরী ব্রহ্মানন্দ, যেন সত্যি অঘরীকুলের কাছে তিনি একজন ব্যতিক্রমী। তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল প্রতাপগড়ের মহাশ্মশানে। ওখানকার জমিদার মশাইয়ের আমন্ত্রণে আমি যখন সেখানে যাই তখনই শুনতে পাই ওখানে নাকি এক অঘরী সাধু এসে পৌঁছেছেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার সঙ্গে যখন ওনার পরিচয় হয় তখন ওনার বয়স কত? দেখো, অঘরীদের তো বয়স ঠিক বোঝা যায় না, তবে তিনি এতটাই বৃদ্ধ ছিলেন যে দেখে মনে হয় ওনার বয়স অন্তত 60 বছরের কম নয়। তবে সাধারণত অঘরী বলতে আমরা যেরকমটা বুঝি, অত্যন্ত বদরাগী ক্রোধী স্বভাবের, ব্রহ্মানন্দ একেবারেই সেরকমটা ছিলেন না। বরং আমাকে সামনে দেখে আমাকে হাত নেড়ে ওনার কাছে ডাকলেন। তারপর বললেন, তান্ত্রিক ক্রিয়াকেই যখন তোমার ভবিষ্যৎ জীবন বলে মেনে নিয়েছ, তখন আদি শক্তি দশ মহাবিদ্যার আরাধনা ছেড়ো না। কিন্তু মনে রেখো, এর থেকে বড় কোনো শক্তি কিন্তু আর হয় না। বুঝলে, তখন আমার বয়স অল্প, তাই ওনার কথার ভিতরে একটা যেন ইঙ্গিত আমি খুঁজে পেলাম। তাই চট করে বললাম, হ্যাঁ, আমার গুরুদেবের শিখিয়ে যাওয়া পদ্ধতিতে আমি দশ মহাবিদ্যার আরাধনা করি। কিন্তু আপনি যদি আমাকে কোনো কিছু বিদ্যা দান করেন তবে বড় উপকৃত হই।
বিদ্যা তো দানে পাওয়া যায় না তারানাথ, বিদ্যা অর্জন করে নিতে হয়। আর তুমি যদি বিদ্যা অর্জন করতে প্রস্তুত থাকো, তবে আমি তোমাকে 10 মহাবিদ্যার আরাধনা শেখাবো। আমি সেই সময় বুঝতে পারলাম আমার সামনে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাই তৎক্ষণাৎ বললাম, সাধক মহারাজ, এ তো আমার সৌভাগ্য। আমি আপনার কাছে এই বিদ্যা অর্জন করতে চাই। আপনি বলুন কিভাবে আমি তা করতে পারি। দেখো তারানাথ, আমি আগামীকাল সূর্যোদয় থেকে রাত দ্বীপ্রহর অবধি একটা বিশেষ যজ্ঞ আয়োজন করব। তাতে আমি আবাহন করব আমার আরাধ্যা মা বগলামুখীকে একটা বিশেষ প্রয়োজনে। তুমি চাইলে সেই যজ্ঞের সময় সেখানে উপস্থিত থাকতে পারো। একটা কথা জানার ছিল সাধু বাবা, আমি কি জিজ্ঞাসা করতে পারি? বলো, কি জানতে চাও? আচ্ছা, আপনি কাল যে যজ্ঞ করবেন বলে ঠিক করেছেন, তার কারণ কি? মানে আমি শুনেছি কোনো বিশেষ অভীষ্ট বস্তু লাভের উদ্দেশ্যেই যজ্ঞ করা হয়, তাই জানতে চাইছি। কেন, শুধুমাত্র পার্থিব কোনো অভীষ্ট ছাড়া আরাধ্যের পুজো করা যায় না? না না, আমি তা বলিনি। আসলে আমি দেখেছি সকলে সেরকমই করেন কিনা, তাই বলছি। না তারানাথ, বেশিরভাগ লোকে তা করলেও সবাই তা করে না। পার্থিব অভীষ্ট বস্তু লাভ করার জন্য নানান যক্ষিণীরা আছেন। তারা তোমাকে পৃথিবীর সমস্ত অভীষ্ট দান করতে সক্ষম, কিন্তু সেই সব ভোগ্য বস্তুগুলো তোমার আত্মার উপরে বোঝা তৈরি করবে, যা তোমার মুক্তির পরিপন্থী। কিন্তু মহাশক্তির আরাধনায় তোমার আত্মাকে পরিশুদ্ধ হবে, মুক্তির পথে ধাবিত হবে। আর তাও তুমি যখন একান্তই জানতে চাইছো, তখন বলি, কাল মা বগলামুখী আমাকে একটি সিদ্ধ মন্ত্র দান করতে চলেছেন, যা আমি আমার পরবর্তী সমস্ত সাধকদের দিয়ে যাব। সাধনার সময় সহজেই ষড়রিপুর আক্রমণ থেকে মুক্ত হতে পারে। এই মন্ত্রগুলো কতটা ক্ষমতাবান আর তুমি জীবনে একবার উপলব্ধি করার সুযোগ পাবে। আমি বুঝতে পারি এই ব্রহ্মানন্দ আর 5 জন সাধকের মতো নন। ইনি শুধু নিজের জন্য না করে ওনার অনুগামী শিষ্যদেরও সাধনার পথ প্রশস্ত করছেন, অত্যন্ত শুভ উদ্যোগ নিয়ে। সবাই ভালো চাইলেই তো আর ভালো হবে না। আমাদের মধ্যে কথোপকথন গাছের আড়াল থেকে আত্মগোপন করে শুনতে থাকে এক পিশাচিনী, আর সে ব্রহ্মানন্দের কথা শুনেই ঠিক করে ফেলে পরদিন ব্রহ্মানন্দের যজ্ঞের সময় সে নিজেও উপস্থিত থেকে সেই গোপন গুচ্ছ পদ্ধতি জেনে নেবে। পিশাচিনী হওয়ার কারণে তার মধ্যে আসরিক শক্তি তো আগে থেকেই আছে, আর এইবার যদি সে দৈবিক শক্তিকেও নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, তবে সে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারবে। আর সেই পরিকল্পনা থেকেই সেই পিশাচিনী একজন সাধারণ সুন্দরী রমণীর ছদ্মবেশে এসে হাজির হয় ব্রহ্মানন্দ সাধুর কাছে। আমি তখন ওনার সন্ধ্যাবেলার জন্য তামাক প্রস্তুত করছি। অন্ধকার নেমে এসেছে চারদিকে। ঠিক এমন সময়, সাধু মহারাজ, আমার জীবনে বড় দুঃখ। বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই আমার নেই। তাই আমি আপনার চরণে এসেছি। যদি আপনি আমাকে আপনার আশীর্বাদ দেন, তবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার জীবনে দুঃখের সমস্ত কথাই আমি জানি, তাই তুমি চিন্তা করো না। আমি তোমাকে শরণ দেব, আর তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করে নিরাপদেই থাকবে। দেখো, আমি ততদিনে তান্ত্রিক ক্রিয়া পদ্ধতিতে যেটুকু হাত পাকিয়েছি, তাতে মানুষের সত্যি এবং মিথ্যাটা আমি বেশ চিনতে পারি। তাই আমি প্রথম দর্শনে সেই পিশাচিনীর অস্তিত্ব বুঝতে পেরেছিলাম। অথচ আমি অবাক হয়ে গেলাম
ব্রহ্মানন্দ সাধু এত উচ্চ মার্গের সাধক হয়েও সেই পিশাচিনীকে চিনতে পারলেন না, বরং উল্টে তিনি তাকে তার শিষ্যত্বে গ্রহণ করলেন। আমার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল। আমি যে সেই পিশাচিনীকে দেখে চিনতে পেরেছি, সেটা সেই পিশাচিনী ভালোই বুঝতে পেরেছিল। তাই ব্রহ্মানন্দজি যেদিন সন্ধ্যায় ওনার জপ শুরু করলেন, সেই পিশাচিনী আমার কাছে এসে বলল, কাল সূর্যোদয় হওয়ার আগেই তুই এখান থেকে চলে যাবি তারানাথ। আগামীকাল যে ব্রহ্মবিদ্যা ব্রহ্মানন্দ দান করতে চলেছেন তা শুধু আমি গ্রহণ করব। কিন্তু তুমি তো একজন পিশাচিনী। গুরুদেব তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে সঠিক চিনেছি। তাই এই ব্রহ্মবিদ্যা মন্ত্র আমি কিছুতেই তোমার হাতে পড়তে দেব না, কারণ আমি জানি এই মহাবিদ্যা তোমার হাতে পড়লে তুমি এর সাহায্যে অজেয় হয়ে উঠবে এবং তোমার ভিতরে আসুরিক শক্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবন তছনছ করে দেবে। তাতে তোর কি? আমি তোকে ভালোই ভালোই সাবধান করছি, আজ রাতেই তুই এখান থেকে চলে যাবি। আর তা যদি না হয় তাহলে আজ শেষ রাত্রে আমি তোর ঘাড় মরতে তোকে শেষ করে দেব। এই কথা বলে সেই পিশাচিনী সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার সময় তার একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমি শুনতে পেলাম। তোকে যেটা বললাম সেটা মাথায় রাখিস। যদি আজ রাত্রের মধ্যে তুই প্রতাপগড় ছেড়ে না পালাস, তবে তোর মৃত্যু নিশ্চিত। পিশাচিনীদের এরকম চোখ রাঙানিতে আমি কোনোদিনও ভয় পাই না, সেদিনও পাইনি। কিন্তু আমার বেশ মনে হচ্ছিল ব্যাপারটা ব্রহ্মানন্দ সাধুকে জানানো প্রয়োজন। না হলে হয়তো ওনার সরলতার সুযোগ নিয়ে এই পিশাচিনী একটা অনর্থ করে বসবে। তাই আমি ছুটে গেলাম ব্রহ্মানন্দ সাধুর কাছে। আর গিয়ে দেখি সাধু মহারাজ তখন তার সন্ধ্যার জপ শেষ করে আহার করতে বসেছেন, আর সেই পিশাচিনী মানবী রূপ নিয়ে তাকে খুব যত্ন করে আহার আদি করাচ্ছেন। এদিকে তখন রাত হয়েছে অনেক। আমি আর কি করি, আহারের মাঝে ওনাকে বিরক্ত করতে আমি আর চাইলাম না। তাই আমি আমার কুটিরে এসে বিশ্রাম করতে লাগলাম। আর সারা দিনের খাটাখাটনিতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেল তা বুঝতে পারিনি। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বপ্নে ব্রহ্মানন্দ সাধু এসেছেন। আর স্বপ্নে এসে তিনি আমায় বলছেন, তুমি চিন্তা করো না তারানাথ, যে সৎ আর যে অসৎ দুজনকেই আদিশক্তি মহামায়া সমান স্নেহ করে, কারণ তিনি তো মা। কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিত্তের মাধ্যমে বিচার করে তবেই তার আশীর্বাদকে গ্রহণ করে। সূর্যদেব যেমন পুণ্যাত্মা কিংবা পাপাত্মা দেখে তার সূর্যালোক বর্ষণ করেন না, এও ঠিক তেমনি। কিন্তু সেই একই সূর্যালোক একজন শুভ আত্মার লোকের জীবন আলোয় ভরিয়ে দেয়, আর অশুভ আত্মার লোকের চোখ ঝলসে দেয়, কারণ তাদের চিত্তের বৈপরীত্য। এই পিশাচিনী যে তার আত্মপরিচয় গোপন করে আমার কাছে এসেছে তা আমি জানি, কিন্তু আমি তার হত্যার পথ খুঁজিনি, তার মুক্তির পথকে সুনিশ্চিত করেছি। তাই তুমি চিন্তা করো না, কোনো অনর্থ হবে না। দেবী ভগবতীর কৃপা বিবেচনায় যেটা সঠিক বলে মনে হবে সেটাই হবে। এই বলে সাধু মিলিয়ে গেলেন। আর পরদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই ব্রহ্মানন্দ সাধু তাঁর সাধনায় বসলেন। এবং সারাদিন তিনি নির্বিকল্প সমাধিতে ওনার আরাধ্যা মা বগলামুখীর ধ্যান করলেন। সন্ধ্যায়
ওনার যজ্ঞের অগ্নিকুণ্ডে মা প্রকট হলেন। ব্রহ্মানন্দ, তুমি চোখ খোলো, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে। এই নাও তোমার অভীষ্ট। এই সিদ্ধ মন্ত্রের অধ্যয়নে কোনো ভক্ত সহজেই আমার অনুগ্রহ লাভ করতে পারবে। এই কথা বলে সেই দেবী ওনার হাতে এই পুঁথি দিলেন। মা, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আপনার আশীর্বাদে এই প্রতাপগড় মহাশ্মশান থেকে আরো বহু সাধক সিদ্ধি লাভ করতে পারবে, আর প্রতাপগড় একটি সিদ্ধ পীঠ বলে পরিচিতি লাভ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে দেবী অন্তর্হিত হয়ে গেলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল। সেই পিশাচিনী তার নিজের আকৃতি ধারণ করে ছিনিয়ে নিয়ে গেল সেই দৈব গ্রন্থ, আর প্রথম পাতা উল্টেই চিৎকার করে পড়তে শুরু করলো সেই মহাগুচ্ছ মন্ত্র। ওম ক্রিং চামুণ্ডে বিদ্মহে হেং ত্রিলোকস্কুমানুকে ইহ ইহ নক ফট সাহা। এবার তোদেরকে বাঁচাবে। এই মন্ত্র পাঠ করে আমি দৈব শক্তির অধিকারী হয়ে উঠব, তখন আমাকে আর কেউ পরাস্ত করতে পারবে না। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে তাকালাম সাধু মহারাজের দিকে, কিন্তু দেখলাম উনি তখনও অবিচল। সাধু মহারাজ, আপনি ওকে থামান। এই পিশাচিনী যদি মহাশক্তির অধিকারিণী হয়ে পড়ে তবে জগতের সমূহ বিপদ, আর আপনি এই রকম একটা সংকটের মুহূর্তেও কি করে অবিচল থাকতে পারেন? তারানাথ, সিদ্ধ মন্ত্র পাঠ করলেই কেউ সিদ্ধি লাভ করতে পারে না। এটা কোনো শব্দ নয়, এটা একটা নাদ। তাই সিদ্ধ মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করতে গেলে সবার আগে যা প্রয়োজন তা হলো তার সঠিক উচ্চারণ, তবেই নাদ ব্রহ্ম জাগ্রত হয়। আর তা না হলে শুধুমাত্র মন্ত্রের উচ্চারণ সিদ্ধি এনে নিতে পারে না, বরং না বুঝে করা মন্ত্রের ভুল উচ্চারণ ডেকে আনে সমূহ বিপদ। আর ওই পিশাচিনী নিজেকে সেই ভয়ঙ্কর বিপদের জন্য প্রস্তুত করেছে। এবার ওর অন্তিম পরিণতি সাক্ষী হওয়ার জন্য তুমি তৈরি হও। আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। শোনো তারানাথ, তুমি হয়তো নিশ্চয়ই এতদিনে জানতে পেরেছো আমাদের এই তান্ত্রিক সাধনাই বলো বা বৈদিক উপাচার মেনে পূজা অর্চনা করা, সব ক্ষেত্রেই প্রথম আমাদের যেটা করতে হয় সেটা হলো নিজেকে প্রস্তুত করা। আমাদের এই মানব শরীরের আধারকে যদি ওই শক্তি ধারণের উপযুক্ত করে না তোলা হয় তবে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে নিজে চোখেই তো দেখতে পাচ্ছ। তুই তো দৈব শক্তি আমাকে দে মা। আমার আসনিক শক্তি আর তোর দৈব শক্তির সংমিশ্রণে তৈরি হবে এক নতুন শক্তি, যাকে খণ্ডন করতে পারবে না কেউ, সে দেবতা হোক কিংবা কোনো মানুষ। আর সেই শক্তি হবে আমার প্রধানত। এই শক্তিকে কাজে লাগিয়ে আমি এই পৃথিবীর সব কিছুকে নিজের করায়ত্ত করব। কেউ আটকাতে পারবে না, কেউ না। এ তোমার সম্পূর্ণ মিথ্যে ধারণা পিশাচিনী। যদি এই মহান গ্রন্থের সমস্ত মন্ত্র তুমি পাঠ করেও নাও তাও তোমার সিদ্ধি হবে না, বরং অযোগ্য হিসেবে ছলনার আশ্রয় নিয়ে এই গ্রন্থ পাঠ করার অপরাধে তোমায় শাস্তি পেতে হবে। আমাকে একদম উল্টে-পাল্টে কথা বোঝাতে আসবে না। যদি অকালে প্রাণ দিতে না চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি খেয়াল করে দেখলাম সেই পিশাচিনীর গলার স্বর যেন কেমন জড়িয়ে আসছে, ধীরে ধীরে অবশ হয়ে আসছে তার হাত পা, আর কয়েক মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নিশিখা হোমকুণ্ড থেকে উঠে আসে আর ধীরে ধীরে গ্রাস করে সেই পিশাচিনীকে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সেই তীব্র আর্তনাদ, ছড়িয়ে পড়ে সেই শ্মশানের আনাচে কানাচে।
তারানাথ, তুমি আমাকে বাঁচাও। আমার সারা শরীরে একটা অসম্ভব জ্বালা হচ্ছে। তারানাথ, আমি আর কিছুদিন নড়তে পারছি না। ধীরে ধীরে আমার শরীরটা যেন কয়েক লক্ষ গুণ ভারী হয়ে উঠছে। তোমরা আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে, আর এই ভুল কখনো পুনরাবৃত্তি করব না। বাঁচাও। এটা তোমার ভুল নয় পিশাচিনী, তোমার অপরাধ। শুধুমাত্র ক্ষমতার লোভে তুমি আদ্যাশক্তি মহামায়ার শক্তিকে তোমার পদানত করতে চেয়েছিলে। সেবার সে মহা অপরাধের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। আমি দেখলাম ব্রহ্মানন্দ মহারাজ ওনার কমণ্ডল থেকে ডান হাতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলেন সেই পিশাচিনীর ওপর। আর তখনই সেই অগ্নিশিখা কয়েক গুণ তীব্রভাবে জ্বলে উঠে সেই পিশাচিনীকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। বুঝলে তারানাথ, এই গ্রন্থের যে মন্ত্র শক্তি কতটা প্রভাবশালী তা তো তুমি নিজে চোখেই দেখলে। তাই আমি বলি, এই গ্রন্থ তুমি তোমার সাথে নিয়ে যাও। এই গ্রন্থ অত্যন্ত যত্ন করে রাখবে, আর তোমার কাছে যখন কোনো ভক্ত আসবে সাহায্যের আশায়, তখন তাদের যোগ্যতা নির্ণয় করে তবেই তুমি এই পুঁথি থেকে মন্ত্র পাঠ করে তাদের সাহায্য করো। তবে মনে রেখো, এই পুঁথি যেন কোনো অযোগ্য মানুষের হাতে না পৌঁছয়। কোনো লোভী স্বার্থপর মানুষ যদি এই পুঁথি হাতে পায়, তবে সে জগৎকে ছারখার করে দিতে পারে। সাধক মহারাজ, আমি আপনাকে একটা অনুরোধ করব। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে এই লোভ, লালসা, হিংসা, অহংকার ইত্যাদির প্রকোপ বাড়তে থাকবে। যতদিন যাবে মানুষ আরো বেশি করে ষড়রিপুর বশবর্তী হয়ে পড়বে। তাই আপনি এই গ্রন্থে আপনার যোগবলে এমন কিছু পরিবর্তন করে দিন, যার ফলে এই গ্রন্থ যদি কেউ আমার থেকে চুরি করে নিয়েও যায়, তা যেন তার কোনো উপকারে না আসে। একজন উপযুক্ত সাধকই কেবল সেই সংশোধন সূত্র জানবে, বাকিরা নয়। এ কথা তুমি একদম সঠিক বলেছ। আমি এর মধ্যে রচিত মন্ত্রগুলোকে পরিবর্তন করে দেব, যাতে তা কোনো ভণ্ডের হাতে পড়লে তার কোনো কাজে না আসে। সেই দিন থেকেই এই পুঁথি আমার কাছেই আছে। আর কোনো তপস্বী যখন কোনো সমস্যায় পড়েন, তখন আমি তাকে এই মন্ত্র বলে সাহায্য করি। কিন্তু এই পুঁথি কেউ আমার সাহায্য ছাড়া পাঠোদ্ধার করতে পারে না। এটাই ছিল সেই সাধু মহারাজের নির্দেশ। আমরা দেখলাম ঠাকুরমশাই হাত জোর করে কিছুটা মন্ত্র উচ্চারণ করলেন, আর ঠিক তখনই সেই পুঁথির লুপ্ত বর্ণগুলো ফুটে উঠল। আমরা বুঝতে পারলাম, সত্যি সত্যি এই তন্ত্রমন্ত্রের জগতে অনেক রহস্য লুকিয়ে আছে, যার অনেক কিছুই আমরা জানি না। সত্যি ব্যাপারটা জানতে পেরে মনটা আনন্দে ভরে উঠল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।